আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে যাইতেছে, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। গাড়িতে উঠে গেলাম, এখন আমি যাইতেছি পূর্ব পাদুলিয়া আমার বড় বোনের বাড়িতে ঘুরতে। চাকরি করি তো তার জন্য আর বড় বোনের বাড়িতে ঘুরতে যাইতে পারি না। ঈদের ছুটি পেয়ে এখন যাইতেছি বড় বোনের বাড়িতে ঘুরতে। যে বড় বোনটার বাড়িতে আজকে ঘুরতে যাইতেছি, ওই বোনটাকে আমি আমার মার আগে ফোন দিয়ে ভালো বুড়া জিগাই, বোন কেমন আছো? বড় বোন, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু আর আপন মানুষ। তোমার যত্ন আর আদর আমাকে সব সময় শক্তি দেয়। তুমি পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না। আর এখন আইসে পড়লাম বারহাট্টা থানা। তো দেখতেই পারতেছেন বারহাট্টা থানা হয়তো নেত্রকোনা জেলার ভিতরে সবাই চিনেন এই জায়গাটা। মোহনগঞ্জ থেকে সিএনজি দিয়ে উঠে পড়লাম রাজুর বাজার। তো আর আমার বড় বোনের বাড়িতে গেলে তেমনটাও দূরে না, সর্বোচ্চ 40 টাকা গাড়ি ভাড়া রাজুর বাজার থেকে। আমি নেত্রকোনা আইসাও ভিডিও বানাই, কিন্তু বড় বোনের বাড়িতে সময়ের জন্য ঘুরতে যাইতে পারি না, যে আমার বড় বোনের বাড়িতে গিয়ে ঘুরে আসি। আজকে সময় পাইলাম তার জন্য বড় বোনের বাড়িতে যাইতেছি ঘুরার জন্য। দেখতেই পারতেছেন এখনো আসি বারহাট্টা থানা, বারহাট্টা বাজারে আসি, বারহাট্টা পার হয়ে এখন যাইতেছি। যে মানুষটার একটা বড় বোন নাই সে বুঝে বড় বোন না থাকা কতটা কষ্টের, আর যার বোন আছে সে বুঝে কতটা ভাগ্যের। প্রায় 1.5 বছর থেকে 2 বছর হয়ে যাইতেছে আমার বড় বোনের বাড়িতে ঘুরতে যাইতেছি। সময়ের কারণে চাকরি করি তো তার জন্য আর ঘুরতে যাইতে পারি না। ঈদের ছুটি পেয়ে তার জন্য বড় বোনের বাড়িতে যাইতেছি ঘোরার জন্য। ঈদের ছুটি ছাড়া তো আর বাড়িতে আসতে পারি না, কোনো জায়গায় ঘোরাফেরাও করতে পারি না। ঈদের ছুটি পেয়ে এখন বড় বোনের বাড়িতে ঘুরতে যাইতেছি। দেখেন তো এই জায়গাটা আপনারা চিনেন কিনা, জায়গাটা হয়তো চিনারই কথা। নেত্রকোনা জেলার ভিতরে এই জায়গার নাম হচ্ছে সরকারি কলেজ। এই জায়গার মধ্যে হয়তো অনেকে এসে ঘুরে গেছেন। আর জায়গাটা দেখতেও অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্যর মতোই দেখা যায়। এটার মধ্যে কাজ চলতেছে, হয়তো সম্পূর্ণ কাজ শেষ হবে 4 থেকে 5 বছর পর। পরে ওইটা হয়তো রানিং হবে, পড়াশোনা চালু হবে। নেত্রকোনা শহরটা ঘুরে দেখলে অনেকটাই শান্তি পাওয়া যায়। কত সুন্দর সুন্দর জায়গা নেত্রকোনা জেলার ভিতরে। আমরা হয়তো গ্রামে থাকি তার জন্য আর শহরে ঘোরাফেরা করা হয় না। আর যারা শহরে থাকে বিকালবেলা ভাই বাজার নিয়ে ঘুরতে বাইর হয়, সে একটা চিল করতে পারে। আমরা তো মাস্টার বাড়ি থাকি, ওই জায়গায় চাকরি করি, তেমনটা সময়ও পাই না, ঘোরাফেরাও করতে পারি না। রাজুর বাজার আইসা নামিয়া গেলাম। দেখতে পারতেছেন সামনে গাড়ি ঘোড়ার কি জ্যাম। আমরা হাইটে হাইটে যাইতেছি, গাড়ি ঘোড়ার জ্যামের জন্য একটু আগে নামিয়া গেলাম। আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে ভুলে গেলাম, সিএনজি দিয়ে আমি যখন আসতেছি, সিএনজির পিছে আমার বাইক নিয়ে সামনে বসে রয়েছে। হঠাৎ একটা ছেলে আমাকে দেখে দিছে। আমাকে দেখে একটা সামনে কাইক দিয়ে আবার পিছে তাকায় আমাকে বলতেছে যে ভাই আপনি ভিডিও বানান না? আমি বলছি জি ভাই ভিডিও বানাই। তারপরে সে তার 7-8টা ভাই বাদারকে নিয়ে আমার কাছে আসছে। তারা আমাকে বলতেছে ভাই একটু গাড়ি থেকে নামেন, আমরা আপনার সাথে কয়েকটা ছবি তুলি। আমি তাদেরকে বলতেছি ভাই আমি তো আমার বড় বোনের বাড়িতে ফ্যামিলি নিয়ে যাইতেছি, তার জন্য ভাই আপনাদেরকে আমি সময় দিতে পারি নাই, এটার জন্য আমি দুঃখিত। পরে গাড়ি আবার ছাইড়া দিল। রাজুর বাজার আইসে আমরা নামলাম। আমি হাইটে হাইটে আইতেছি, আরেক দিক দিয়ে তাকাইয়া পরে দিয়ে বাইক নিয়ে ভিডিও করতেছে আমারে। আমি বলছি কি করস? কয় মামা ভিডিও করি। আর এখন আমরা গাড়িতে উঠবো পূর্ব ফাদুলিয়া। দুলাভাই গাড়ি পাঠাইছে, গাড়ি আসতেছে। আমি এখন সামনে হাইটে হাইটে যাইতেছি, তারা সবাই সামনে চলে গেছে। এই জেলার মাটিতে আছে এক ধরনের সরল সৌন্দর্য, যা চোখে নয় মনে উপভোগ করতে হয়। বর্ষায় হাওয়ারের জল আর আকাশ মিলে যেন এক বিশাল আয়না তৈরি হয়, যেখানে প্রকৃতি নিজেকেই দেখে মুগ্ধ হয়। আর গাড়িতে উঠে গেলাম। রাজুর বাজার থেকে যাইতেছি পূর্ব ফাদুলিয়া, গাড়িতে উঠলাম। আর একটা কথা কি জানেন, নেত্রকোনার ভোরগুলো কুয়াশায় মুড়া, যেটা আমার কাছে লাগে আমি দেখতেছি তার জন্য ওইটা বললাম। অনেক দিন পর বড় বোনের বাড়িতে যাইতেছি, বড় বোনটাকে দেখার জন্য আমার আর ভালো লাগতেছে না, বড় বোনটাকে দেখতাম। আর একটু সামনে যাওয়ার পর দেখি রাস্তার যে অবস্থা, রাস্তা একবারে খারাপ। এই রাস্তাগুলা ছোট থেকে আমি এরকমই দেখতেছি, কেউ আর ঠিক করে না। দিনটা একবারে অন্ধকার হয়ে যাইতেছে, হয়তো বৃষ্টি নামবে বোঝা যাইতেছে। আর বাতাস দেখতে পারতেছেন আমার চুলগুলা কিভাবে উড়ে উড়ে যাইতেছে গা, মানে মাথার মধ্যে উঠতেছে আবার যাইতেছে নাকি। আর একটু সামনে আইসা দেখি রাস্তার অবস্থা একবারেই খারাপ। আপনারা নিজেই দেখতে পারতেছেন এই রাস্তাগুলা 10-15 বছর ধরে এইভাবেই পড়ে আছে।
এই রাস্তাগুলা কেউ আর ঠিক করে না। এই জায়গারও তো এমপি আছে, কত বড় ধরনের লোক আছে, তারা কি এই রাস্তাগুলা ঠিক করতে পারে না? এই রাস্তাটা একটুখানি ভাঙ্গা হলে বোঝানো যাইতো ভাই, এটা 3-4 কিলোমিটারের উপরে আরো বেশি এই রাস্তাটা ভাঙ্গা, তারপরও এই রাস্তা ঠিক করে না। সরকার আছে, এই জায়গার এমপি আছে, তারা চাইলেও তো ঠিক করতে পারে। অনেক মানুষের এই দিক দিয়ে যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আইসা পড়লাম আমার বড় বোনের বাড়িতে। এখন আইসে এখানে নামলাম। যে বড় বোনটাকে ফোন দিয়ে খবর না নিলে আমার নিজের কাছে ভালো লাগে না। বড় বোন, তোমার হাসি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। জীবনে যাই হোক, তুমি সব সময় আমার সেরা ভরসা। বড় বোন, তুমি আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ। আর এই যে আমার বাইক নিয়ে আর বাইরে আসতেছে, আমি দাঁড়ায় রয়েছি তাদের জন্য, আসলে সবাই একসাথে যায় ঢুকবো। জীবনে কিছু পাইছি আর না পাইছি, বড় বোনের মতো একটা বোন পাইছি। আর এই যে বড় ভাই ইব্রাহিম, ইউসুফ, তারা আসতেছে। এখন আমরা সবাই একসাথে যাই ঢুকবো। কারণ ক্যামেরাটা আমি ভালো করে ধরতে পারি নাই, ক্যামেরাটা নিচে দিয়ে রাখছি, কারণ এখানে সামনে মহিলা বৈশা রয়েছে। আমি তাদেরকে না দেখানোর জন্য ক্যামেরাটা নিচে দিয়ে রাখছি, যাতে আমি রুমে যাই ঢুকতে পারি, আপনাদেরকে খালি রুমটা দেখাবো। আর এরা হচ্ছে আমার বাইক নিয়ে ইয়াসিন আর মাহফুজ। আমি যাইতে মাহফুজ হাত মিলানোর জন্য পাগল হয়ে যাইতেছে। আমি বলছি, মামা তুমি খাওয়া দাওয়া করো, আমি এখানে বসি। বিছনার মধ্যে যাই আমি বসলাম, আর দেখতেছেন এখানে আমার 3টা বোন। এই যে 3টা বোন আমার একসাথে হয়েছে, আর আমরা 3 ভাই এখানে আসলাম। আমরা 3 ভাই 3 বোন। তো আপনাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা সম্পূর্ণ দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন সম্পূর্ণ ব্লগটা দেখলাম। অবশ্যই আপনাদেরকে ভরপুর সাপোর্ট করবো, ভালোবাসার মানুষগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।